কালকে ছিল আমার নাইট ডিউটি, আর ডিউটির মধ্যেই আমি একটু রেস্ট নিয়ে নিয়েছি, কারণ আজকে রবিবার আর আজকে আমি যাবো একটু ঘুরতে। তাই আর দেরি না করে সকাল সকাল কোম্পানির মধ্যেই আমি আমার স্নানটা সেরে ফেললাম। যাই বলো, সকাল সকাল স্নান করার পর শরীরে একটা আলাদাই এনার্জি আসে। কাকার দোকানে চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম রুম যাওয়ার জন্য। কোম্পানি থেকে আমার রুম যাওয়ার রাস্তাটা এতটাই খারাপ অবস্থা যে কি বলবো। যাই হোক, আজকের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর ছিল, আর আকাশটাকেও দেখতে খুব সুন্দর লাগছিল। আর এদিকে দেখছি বিল্ডিং এর সামনে আমাদের এক রিক্সা কলা নিয়ে এসছে। ভাবলাম দুটো নেবো, কিন্তু কলাওয়ালাকে আশেপাশে কোথাও দেখতে পেলাম না, তাই না নিয়ে চলে গেলাম। 15 মিনিট হাঁটার পর রুমও পৌঁছে গেলাম। আর দেখি রুমে কে আছে আমাদের। ওই কে আছিস রে? খোল রে, খোল খোল তাড়াতাড়ি, খোল তাড়াতাড়ি, খোল তাড়াতাড়ি, খোল তাড়াতাড়ি। যাই হোক, কিছুক্ষণ ডাকার পর অম্বিকা দরজাটা খুলেছে। রুমে এসে দেখি আগের দিন রান্না বান্না করে গেছি, কিন্তু হাঁড়ি কড়াইগুলো কিছুই ধোয়াধুয়ি করে যায়নি। তাই কি আর করবো, আগে আমাকে হাঁড়ি কড়াইগুলো মেজে নিতে হবে। এই ভিডিওটা যদি আমার বাড়ির লোক দেখে তো বলবে যে ছেলে আমার এক গ্লাস জল গড়িয়ে কোনোদিন খায় না, সেই ছেলে আজকে নিজে রান্না করে বাসন মাজা সব কিছু নিজেই করছে। কি করব, বাইরের জীবন, আমাদের সব কিছু নিজেই করতে হবে। যাই হোক, ধোয়াধুয়ি সব কমপ্লিট করে এদিকে রান্নাটাও চাপিয়ে নিই। সব কিছু তাড়াতাড়ির মধ্যেই করতে হবে। রান্নাটা বসিয়ে এদিকে আমি আলু পেঁয়াজগুলো কেটে নিই, তাতে আমার কাজটা অনেকটা এগিয়ে থাকবে। ভাতটাও প্রায় আমার হয়েই এসেছে, আর 5 মিনিট পরে ভাতটা আমি নামিয়ে নেবো। আর আজকে আমার মেনুতে থাকবে সয়াবিন আলুর তরকারি আর একটু ডিমের ভুজিয়া করে নেবো। আর এদিকে তরকারিও আমার প্রায় হয়েই চলে এসেছে। তরকারির কালারটা তো খুব সুন্দর হয়েছে, কিন্তু টেস্ট কেমন হবে কি জানে। আর এইদিকে আমার ডিমের ভুজিয়াও কমপ্লিট হয়ে গেছে। খাবারটা খেয়ে নিই। আর রান্না মোটামুটি খুব ভালো হয়নি আর খারাপও হয়নি, মোটামুটি হয়েছে। খাবারটা খেয়ে তাড়াতাড়ির মধ্যে রেডি হয়ে দরজাটা ভালো করে লক করে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমার সঙ্গে আছে আমার বন্ধু অম্বিকা, আর আজকে আমরা যাচ্ছি কলকাতার ইকো পার্ক। বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি, আমাদের অটো চলে এসেছে। এখন এটার মধ্যে আমরা চেপে পড়বো। আর এই অটো করে যেতে হবে আমাদেরকে ধুলোগড় বাস স্ট্যান্ড, যেটা আমার রুম থেকে মোটামুটি 1 ঘন্টা রাস্তা লাগে অটোতে আয়নাটা পেয়ে নিজের মুখটা একটু চেক করে নিলাম, সব ঠিকঠাক আছে। সরি আমার ভুল হয়েছে, এটা অটো নয়, এটা অটোর মতো দেখতে টোটো, কিন্তু এরা ছুটছে অটোর মতো নেই, 40-50 স্পিডে। অটো থেকেও নেমে গেলাম। অটো থেকে নেমে আমাদেরকে 2 মিনিট মতো হাঁটতে হবে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। বাস স্ট্যান্ডে এসে দেখি এখানে ভোলে বাবার ভক্তগুলো সব অনেকগুলো জড়ো হয়েছে, আর হর হর মহাদেব বলে ওখান থেকে বেরিয়ে পড়লাম। বাসটাও দেখছি আমাদের জন্য দাঁড়িয়ে ছিল, আর বাসটা পুরোটাই ফাঁকা। বেশ ভালোই হলো, সামনের সিটটাতেই বসে পড়লাম আমরা এখন। আর এদিকে দেখছি শ্রাবণ মাসের 2য় সোমবারে ভোলেনাথের মাথায় জল ঢালার জন্য শিবের ভক্তরা সব বেরিয়ে পড়েছে, দেখে বেশ ভালোই লাগছে। আর এই যে সানগ্লাসটা দেখছো, এটা আমাকে সম্পা দিয়েছে 1 বছর আগে। এটা আমার খুবই পছন্দ হয়েছে, তাই এটাকে আমি বারবার ইউজ করি। কলকাতা শহর মানে বড় বড় বিল্ডিং আর সুন্দর সুন্দর দৃশ্য। শ্রাবণ মাস বলে কথা, ভোলানাথের এত এত ভক্তকে কন্ট্রোল করার জন্য কলকাতা পুলিশ গোটা রাস্তায় ছড়িয়ে পড়েছে, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। এখন আমি কলকাতা ব্রিজ ক্রস করছি। বাস থেকে তো নেমে পড়েছি, এখন কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না, কারণ আমরা এর আগে কোনোদিন ইকো পার্ক যাইনি। রুম থেকে যখন একবার বেরিয়ে গেছি তখন ইকো পার্ক ঠিক পৌঁছে যাব, অসুবিধা কিছুই নেই। যাই হোক, এখন আমরা কলকাতার ফুটপাতের রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছি। এখন আমাদেরকে আবার অটো ধরতে হবে, সেই অটো ধরে আমাদেরকে যেতে হবে ইকো পার্ক। রাস্তা দেখছি 2টো ব্যাটারি গাড়ি চার্জ হচ্ছে। ভবিষ্যতে মনে হয় ডিজেল পেট্রোল গাড়ি সব উঠে যাবে, শুধু ব্যাটারি গাড়ি চলবে। বন্ধুর সঙ্গে গল্প করে হাঁটছি, বন্ধু আমার ক্যামেরা দেখলে অনেক লজ্জা পাই। আর বেশিক্ষণেই চলে এসেছি অটো স্ট্যান্ডে, এখন একটা অটো ধরে নেবো। অটোতে বসে পড়েছি, এখন ক্যামেরার সামনে একটু ভাব নিয়ে নিচ্ছি। আর 10 মিনিটের মধ্যেই আমরা ইকো পার্কে পৌঁছে যাবো। আর কিছুক্ষণের মধ্যে আমরা ইকো পার্কের নাম পৌঁছে গেলাম। ইকো পার্ক লাইভে ফার্স্ট টাইম ইকো পার্ক আসছি, জানি না কেমন লাগবে। যদি ভালো লাগে তো দেখতে পারো, অবশ্যই আসবো। আমি ইকো পার্কের 4 নম্বর গেটে নেমেছি, আর 4 নম্বর গেটের থেকে আমি টানেলে নেমে যাব। এখান থেকে রাস্তা আমার সোজা চলে যাবে। এই টানেলের ভেতরে রাস্তাটা খুব সুন্দর সাজানো গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। গরমটা এখন খুব পড়েছে, আমাদের ওখান থেকে আসতে মোটামুটি 2 ঘন্টা লেগেছে।
গরমে অবস্থাটা অনেকটাই খারাপ হয়ে গেছে আমাদের। যাই হোক, অনেকটা জার্নি করার পর আমরা ইকো পার্কের গেটের সামনে পৌঁছে গেছি। আর আমরা ইকো পার্কের গেটের সামনে এসে পৌঁছেছি 2:30 থেকে 3টের মধ্যে। এখানে দেখতেই পাচ্ছেন কত রং বেরঙের টুপি, ছাতা, বাচ্চাদের সামগ্রী অনেক কিছুই রয়েছে এখানে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, সামনে টিকিট কাউন্টার। আর কিছু ভাবনা চিন্তা না করে টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়লাম, টিকিটটা কেটে নেওয়া যাক। আর আমরা এখানে দুটো টিকিট কেটেছি। এই দুটো টিকিটের দাম পড়ছে আমাদের 60 টাকা 30 টাকা করে। এই গরমের মধ্যে এত কষ্ট করে এসে পার্কের মধ্যে এত সবুজে ভরা দৃশ্য দেখে শরীরের সব ক্লান্তি যেন এক নিমিষে কোথায় হারিয়ে গেল। আমি তো প্রথমে অবাক হয়ে গেছি এই বাচ্চাটাকে দেখে যে গাড়িটা এত সুন্দর কিভাবে চালাচ্ছে ও। তারপর দেখলাম না, এই গাড়িগুলো যে দাদাগুলোর হয় তাদের হাতে রিমোট আছে আর তারাই গাড়িগুলো কন্ট্রোল করছে। আর বাচ্চারাও ভাবছে যে গাড়িটা কিভাবে চালাচ্ছে আমি। বাচ্চারা তো বুঝতেই পারছে না যে গাড়িটা আমার হাতে কন্ট্রোল নেই, ও ভাবছে এই গাড়িটা আমি চালাচ্ছি। এই দেখো ও ব্যাক করছে। এখন আমরা দেখবো বিশ্বের 7টি আশ্চর্য। এটার জন্য আলাদা করে আবার টিকিট কাটতে হবে। এটার টিকিট মূল্য পার হেড 30 টাকা করে। প্রথমেই প্রবেশ করতেই আমার চোখে পড়লো মিশরের পিরামিড। কিছুক্ষণের জন্য তো আমি মনে করেছিলাম আমি মিশরের মধ্যেই চলে এসেছি। এখানকার মূর্তি ডিজাইনগুলো খুবই নিখুঁতভাবে বানানো। এখন আমরা পিরামিডের ভেতরে প্রবেশ করব। ফার্স্ট টাইম পিরামিডের ভেতর প্রবেশ করছি। এখন আমরা প্রবেশ করব পেট্রা জর্ডানে। এখন আমরা চলে যাব ক্রাইস্ট দ্য রিডিমার এর মূর্তির সামনে। এখন চলে এলাম আমরা ভারতের তাজমহল, যেটা আগ্রাতে যমুনা নদীর তীরে অবস্থিত। আর এই দেখো এখানে এই কিউটের ডিব্বাটা খুব সুন্দর সুন্দর পোজ দিচ্ছে, ওর বাবা ওকে ছবি তুলে দিচ্ছে। খুব সুন্দর লাগছে এই বাচ্চা মেয়েটাকে। এখন চলে এলাম দ্য কলোজিয়াম। এখন চলে এলাম দ্য গ্রেট ওয়াল অফ চায়না।
কলকাতার ইকো পার্ক সত্যি অসাধারণ একটা জায়গা। তোমরা যারা এখনো কলকাতার ইকো পার্ক আসোনি, একবার এসে দেখো, অবশ্যই তোমাকে ভালো লাগাতে বাধ্য করবে এই জায়গাটা। চলো চীনের পাঁচিল থেকে তোমাদেরকে একটা তাজমহলের সুন্দর দৃশ্য শেয়ার করি। অনেক ঘোরাঘুরি হয়ে গেছে আর জল তেষ্টাও পেয়ে গেছে এখন অনেক। এখন 2 টাকা দিয়ে জল দেখছি কতটা দেয়। বন্ধু আমার, জলটা তো অর্ধেক নষ্টই করে দিলে তুমি, খাবো কি? 2 টাকা দিয়েছে, 2 টাকার জলই কতটা দেবে আমাদেরকে, তার মধ্যে অর্ধেক পড়েই গেল। 2 টাকার অনেক জল দিয়ে দিয়েছে, আর জলের দরকার হবে না এখন আজকে আর। Shorty, I'm gonna get ya. You know I'm gonna get ya. You know I'll even let you be my chumma. Kasa karmana aja nachte dikhane. এই পার্কের মধ্যে এই জিনিসটা আমার খুব সুন্দর লেগেছে, নকল বৃষ্টি। পুরো রাস্তাটাতে ওয়াটার স্প্রে চলছে। এত বড় পার্ক একদিনে ঘুরে শেষ করা সম্ভব নয়। আবার অন্যদিন আসবো। টাটা।